সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের অতি প্রিয় একটি ইবাদত, 5টা পিলারের একটি পিলার, সেটি হচ্ছে হজ। হজটা আমাদের একদম সন্নিকটে এবং অনেকেই ইতিমধ্যে আল্লাহর মেহমান হয়ে ওখানে পৌঁছে গিয়েছেন, অনেকে অপেক্ষা করছেন, অনেকেই যাবেন শীঘ্রই ইনশাআল্লাহ। এর ভিতর সৌভাগ্যবান আমার শেখও আছেন ইনশাআল্লাহ। আমি এদিক দিয়ে একটু খুব জেলাস ফিল করি, আমরা একবার যেতে পারছি না, শেখ প্রতি বছর যাচ্ছে। এনিওয়ে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, ওনারটা না কমিয়ে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটাই। সুবহানাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি আজকে সেই হজ নিয়ে আমাদের আলোচনা, সেটি হচ্ছে 10th জিলহিজ্জা। এই বিষয়ে আমরা শেখের কাছে চলে যাচ্ছি আলোচনা শোনার জন্য। যারা হজে যাচ্ছেন এবং যাবেন আশা পোষণ করেন, সবার জন্যই অত্যন্ত উপকারী আলোচনা হবে ইনশাআল্লাহ, আশা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাস জিলহিজ্জা, কয়েকদিন পরেই এই মাসের চাঁদটি আকাশে উদিত হবে। এখন আমরা জিলকাদা মাসের 25 দিন চলে গেছে, 26তম রাত শুরু হয়ে গেছে। অর্থাৎ হয়তো শুক্রবার 1ম তারিখ হতে পারে, 1 তারিখ হতে পারে, অথবা শনিবার 1 তারিখ হতে পারে। এই কয়েকদিন পরেই যে 10টি দিন আমাদের কাছে আসবে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনাটা যারা হজে যাবেন তাদের জন্য, যারা হজে যাবেন না তাদের জন্য। এই 10টি দিন সারা পৃথিবীর মধ্যে মুসলিম উম্মতের নতুন একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে। কি উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে? যারা হজে যাবেন তারা পড়তে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তাদের আকাশে, তাদের আওয়াজে, শব্দে, উচ্চারণে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে, মিনা, আরাফা, মুজদালিফা সব জায়গায়। আবার যারা যাবেন না তারাও চুপ করে বসে থাকবেন না, বরং তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই তারা শুরু করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহর একত্ববাদ, ঈমানকে নতুন করে সুদৃঢ় করার একটি সময়ের মধ্যে আমরা চলে আসছি। পবিত্র রমাদানের পরে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো, সিজন হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ এর এত গুরুত্ব দিয়েছেন, সূরা ফাজর একটি সূরাতে আল্লাহ কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আমি ফজরের কসম করছি, 10টি রাতের কসম। তাফসীরবিদগণ বলেছেন এই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। আল্লাহ কসম করেছেন এই দিনগুলো এবং রাতগুলোর নামে। এই 10 থেকে আবার দুটোর ব্যাপারে বিশেষ কসম করেছেন, জোড় এবং বেজোড় দিনের কসম। জোড় দিন হলো 10 তারিখ, যেদিন কোরবানি করা হবে, আর বেজোড় দিন হলো আরাফার দিন 9 তারিখ, যেই দিন লাখো লাখো মানুষ এক জায়গায় আরাফার ময়দানে হজ পালনের জন্য সমবেত হবে। এই 2 দিনকে আরো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কাজেই এই 10টি দিন হলো সারা পৃথিবী জুড়ে, মক্কা সহ, পবিত্র মক্কা ছাড়াও সারা পৃথিবী জুড়ে আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং শিরকিকে না বলার একটা প্রচন্ড আওয়াজ নতুন করে জাগ্রত হবে। এটাই হলো জিলহজ মাসের তাৎপর্য। এই দিনগুলোতে আমরা কি করব? জিলহজ মাসের আকাশে যদি চাঁদ দেখা যায়, তখন থেকে আমাদের কি কাজ? আল্লাহ নবী, হাদিসটি আমরা দেখি, বুখারীতে আছে হাদিসটি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। অন্য বছরের অন্য যেই কোনো সময়ে যত ভালো আমল করা হোক না কেন, সেই আমলগুলো এই দিনের আমলের তুলনায় বেশি প্রিয় নয়। এই দিনের আমলগুলো সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। তাহলে এই দিনের ভালো আমলগুলো অন্য যেই কোনো দিনের ভালো আমলের চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর কাছে প্রিয়। তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচেয়ে কঠিন আমল হলো আল্লাহর পথে নিজের জান বিলিয়ে দিতে যাওয়া, এটা কঠিন কাজ।
এই আমলটিও যদি অন্য সময় করে এটাও কি প্রিয় নয়? আল্লাহ নবী বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি জিহাদ, অন্য সময়ের জিহাদ এই সময়ের আমলের তুলনায় প্রিয় নয়। তবে কেউ যদি অন্য সময় জিহাদ করতে যায় আর ফিরে আসতে পারলো না, তার জান মাল নিয়ে সে চলে গেল আল্লাহর কাছে, সেই ব্যক্তি ভিন্ন ব্যাপার। সেটা ছাড়া অন্য যে কোনো আমল এই দিনগুলোতেই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। তাহলে যে কোনো আমল, 10 দিন আমাদের যে কোনো ভালো আমল, আল আমল সালেহ। এখন ভালো আমল কি? ভালো আমলের কোনো শেষ নেই। যেমন আমরা সাধারণত ভালো আমল বলতে বুঝি জিকির করা, ভালো আমল বলতে বুঝি কোরআন তেলাওয়াত করা, ভালো আমল বলতে বুঝি নফল রোজা রাখা, ভালো আমল বলতে বুঝি নফল নামাজ আদায় করা, ভালো আমল বলতে বুঝি অন্যকে সহযোগিতা করা, ভালো আমল বলতে আমরা বুঝি সাদাকা করা, ভালো কাজে উপদেশ দেয়া, অন্যায় থেকে বিরত করা, নিজের বাচ্চাদেরকে শিখানো, শিক্ষা দেয়া, যত রকমের জ্ঞান অর্জন করা, সবগুলো ভালো আমল। তাহলে এই 10 দিন আমাদেরকে ভালো আমলে নিজেদেরকে মুখরিত করতে হবে। কি কি ভালো আমল করতে পারি? সংক্ষেপে কয়েকটি ভালো আমলের কথা আমি বললাম। আরো স্পেসিফিকলি আমরা বলবো যে আল্লাহ নবী বলছেন যে যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়, তোমরা ফাআকসিরু ফীহিন্নাত তাহলিলা ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, তোমরা আল্লাহর তাকবীর বর্ণনা করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমরা তাহলিল বর্ণনা করো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা, তাহমিদ করো, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের তাশরিক যেটা আছে আমরা পড়ি, সেটা জিলহজ মাস চাঁদ দেখার পর থেকে আমরা পড়া শুরু করব, রাতে দিনে যখনই সম্ভব। হযরত আবু হুরায়রা এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শুধু বাজারে যেতেন, মানুষ দেখা যাচ্ছে বাজারে লেনদেনে ব্যস্ত, তখন তারা চিৎকার করে তাকবীর বলতেন, অন্যদেরকে রিমাইন্ড যে এই দিনগুলো সাধারণ দিন না, এই দিনগুলো হলো তাকবীর ও তাহলিল তাহমিদের দিন। তখন তারা যখন উচ্চস্বরে বলতেন, অন্যান্য যারা শুনতো সবাই তাকবীর তাহলিল শুরু করত। তো এই জন্য আমরা ঘরে বাইরে কাজে যেখানেই এই তাকবীরটি আমাদের মুখে থাকবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সকল প্রশংসা আল্লাহ, এই কথাটি আমাদের মুখে উচ্চারিত হবে। যারা আমরা হজে যাব না তারাও 1 তারিখ থেকে শুরু করব, যারা হজে যাব তারাও তালবিয়া, ইহরাম অবস্থায় তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে থাকবো আর তাকবীরও পড়তে থাকবো। তবে 9 তারিখ এবং 10 তারিখ এই দুটি দিন আরো বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি 9 তারিখ হলো আরাফার দিন। সেই দিন ফজরের নামাজের পর থেকে প্রতিটি নামাজের পরে সব জায়গায় যারা হজে থাকবেন, হজের বাইরে থাকবেন, সবাই তাকবীর বলতে হবে। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা 5 বার তাকবীর বলতে থাকবো, লাব্বাইক আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 13 তারিখের আসর পর্যন্ত এটা অব্যাহত থাকবে। নারী পুরুষ বড় ছোট সবাই এই তাকবীরটি পড়তে হবে 9 তারিখ থেকে। আর 9 তারিখের আগে যে কোনো সময় পড়তে হবে। এবং এই 9 তারিখ আমাদেরকে রোজা রাখতে হবে। যারা হজে যাবেন তারা আরাফার দিন ইবাদত করবেন, রোজা রাখবেন না। আল্লাহ নবী রোজা রাখেন নাই, এই জন্য হাজিদের জন্য, হজ পালনকারীদের জন্য সেই দিন রোজা রাখার নিয়ম নয়। কিন্তু যারা হজে যাবেন না, নিজের লোকালয়ে থাকবেন, তাদের জন্য এটা সুন্নাহ যে আরাফার দিন রোজা রাখতে হবে। আরাফার দিনের রোজা অন্য যে কোনো নফল রোজার থেকে অনেক মর্যাদাবান। অন্য নফল রোজাগুলো যেমন প্রতি মাসে 3টি রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, এগুলো সুন্নাহ। মুহররমের 10 তারিখ রোজা রাখা, এটা সুন্নাহ। কিন্তু সব রোজার চেয়ে শ্রেষ্ঠ রোজা হলো নফল রোজাগুলোর মধ্যে, সেটা হলো 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা। আল্লাহ নবী বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া ওয়াল কাদিমা, আমি আল্লাহর কাছে এটা আশা করি নফল রোজা রাখার কারণে 9 জিলহজ তার গত বছরের গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবেন, আগামী বছর ইন অ্যাডভান্স আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। অন্য কোনো আমলের জন্য এভাবে ইন অ্যাডভান্স গুনাহ মাফ করার কথা আসেনি, কিন্তু জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজার ব্যাপার আছে। এই জন্য আমরা সকল দর্শক ভাই বোনদেরকে এখন থেকে মনে রাখতে বলছি যে 9 তারিখ আপনি মনে করে রোজাটি রাখবেন। সবাই আমরা ছোট বড় ঘরের সবাইকে এই রোজাটি রাখার জন্য চেষ্টা করাবো ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরাফার দিনটা শয়তানের জন্য সবচেয়ে কান্নার দিন, সবচেয়ে হতবিহ্বল হওয়ার দিন, সবচেয়ে অপমানিত বোধের দিন, গ্লানির একটি দিন। কারণ যখন সে দেখে সারা পৃথিবী কাঁপছে, তাকবীর, সারা পৃথিবী হজের বাইরে সব জায়গায় তাকবীর হচ্ছে, আল্লাহর একত্ববাদ এবং নো শিরিক, লা শারীকা লাহ,
তখন সে খুবই মনক্ষুণ্ণ হয় যে এত পরিশ্রম করে তাদেরকে কত গুনাহ করালাম, সবগুলো তারা মুছে ফেলছে, আগের পরে 2 বছরের গুনাহ মাফ করাই ফেলছে। তখন সে খুব অপমানিত বোধ করে। কাজেই আমরা এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে করব। আর 10 তারিখ তো আমরা কোরবানির দিন, কোরবানি আদায় করব। সরাসরি নিজেরা করতে পারলে করব, অথবা কোরবানি করার ব্যবস্থা আমরা করব। যখন কোরবানি করা হয় এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যে তার রক্ত প্রবাহিত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন, তার মর্যাদা বাড়াবেন। এই কোরবানির ফজিলতটাকে আমরা গ্রহণ করার জন্য বলবো। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছেন তোমরা কোরবানি করো। হযরত ইব্রাহিম খলিলের যে স্যাক্রিফাইস, আপন সন্তানকে জবাই করার জন্য উদ্যোগী হওয়ার যে ঘটনা, সেটাকে আবার আমরা নিজেদের মধ্যে তাজা করার চেষ্টা করব, যে আমি কি পারবো আমার এই সম্পর্ক, সন্তান সন্ততি, পরিবার পরিজন এবং সম্পদের মোহ, এটার সবকিছুকে জবাই করে আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুমকে উপরে রাখতে আমি কি পারবো? নতুন করে নিজেদেরকে প্রশিক্ষণ নিতে হবে এবং দীপ্ত হয়ে উঠতে হবে যে আমাকে করতেই হবে, যে আল্লাহর ভালোবাসা সকল ভালোবাসার উপরে, আল্লাহর হুকুম সকল ভালোবাসার হুকুমের উপরে। আমার সন্তান নামাজের সময় আমাকে জড়িয়ে রাখতে চায়, কিন্তু না, আমি তখন আর সন্তানকে চিনি না, আমি পরিবারকে চিনি না, ব্যবসাকে চিনি না। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহর হুকুম বড়, আল্লাহু আকবার বলে আমি দাঁড়িয়ে যাই। দুনিয়ার সকল কাজ ছোট এখন, আল্লাহু আকবার, আল্লাহর কাজই বড়। এই যে কোরবানির এগুলো কিন্তু শিক্ষা, বাস্তব জীবনে আমাকে এই শিক্ষাগুলোর কথা মনে রাখতে হবে। হালাল এবং হারামের কথা আমার কাছে এসে গেছে, হালাল উপায়ে উপার্জন, হারাম উপায়ে উপার্জন, কিন্তু আমি না, আমার সম্পদের মোহ আমাকে হারামের দিকে নিতে পারবে না, আমি জবাই করব সেই হারামের মোহকে, বরং আল্লাহর হুকুমের উপর আমি অটল থাকব। কাজেই এই 10 তারিখ এই প্রশিক্ষণ নেয়ার একটা সময়। কোরবানি মানে গরু জবাই নয় শুধু, কোরবানি মানে হচ্ছে নিজের পশুত্বকে জবাই, অহংকারকে জবাই, হিংসাকে জবাই এবং সংকীর্ণতা বোধকে জবাই, শিরিককে জবাই এবং পাশাপাশি আল্লাহর ভালোবাসাকে অন্তরে জাগ্রত করা। কাজেই এই 10টি দিন, জিলহজের 10টি দিন আমাদের খুব নিকটে এসে যাচ্ছে। আমরা এখন থেকে প্ল্যান করব, রমাদানের জন্য যেমন রমাদান আসার আগে প্ল্যান করি, এই 10টি দিনের জন্য আমরা এখন থেকে প্ল্যান দেব। এই 10টি দিনকে আমরা যেন সমৃদ্ধ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা চমৎকার এই আলোচনাটা শুনলাম এবং চেষ্টা করব আমরা সবাই এই আমলগুলো মনে রেখে পালন করার জন্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।